মুহাম্মদ, এর বিনিময়ে যদি তুমি চাও আমরা তোমাকে মক্কার নেতৃত্ব দিয়ে দিব, তুমি হবে আমাদের লিডার। তারপরেও যদি খুশি না হও, যত সম্পদ চাও সব সম্পদগুলো তোমার গোডাউনে আমরা ঢোকায় দিব। তারপরেও যদি তুমি খুশি না হও, তোমার যদি কামনা বাসনা থাকে সুন্দরী রমণীর, আরবে যত সুন্দর রমণী আছে সব তোমার ঘরে পাঠায় দিব, তারপরেও তুমি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে ডাক দিয়া বলে, এ মক্কার কাফেরেরা, এক হাতে যদি তোমরা আমাকে দুনিয়া দিয়া দাও আর সারা পৃথিবীর নেতৃত্ব যদি তোমরা আমাকে দিয়া দাও, আল্লাহর কসম করে বলি সারা পৃথিবীর নেতৃত্ব ডান হাতে বাম হাতে সম্পদ সব কিছু যদিও দিয়া দাও, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত থেকে এক পা সরে যাব না, এক চুল পরিমাণ সরে যাব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলতেছি, ও মক্কার কাফেররা, এই জমিন যার বিধান চলবে তার, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আমি আল্লাহর দ্বীনের কথা বলবো, কোরআনের কথা বলবো। লাস্ট পর্যন্ত মক্কার কাফেররা বলে, মুহাম্মদ তাহলে একটা কাজ করো, তুমি আমাদের ধর্ম 6 মাস মানো, আমরা তোমাদের ধর্ম 6 মাস মানি। বুঝেন না? নাউজুবিল্লাহ বলেন। মানে কোনোভাবে ঠেকাতে পারছেন, এবার বলে আসো আমরা পাল্টা পাল্টি করে ধর্ম মানি। আমার ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, ঠিক না? আমার ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম, সুতরাং এই বিষয়ে তোমাদের সাথে আমি কোনো কম্প্রোমাইজে যাব না, এই বিষয়ে আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না। আমি চাই আমি এক আল্লাহর দাওয়াত, তাওহীদের দাওয়াত আমি আল্লাহর জমিনে দিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও নবী, তারা কোরআনের দাওয়াতকে অপছন্দ করে, তারা তাওহীদের দাওয়াতকে অপছন্দ করে, তারা রিসালাতের দাওয়াত। যুবকরা তোমরা বলছো ময়দানে যে তোমরা যুদ্ধ করবা, সরাসরি যুদ্ধ করবা কাফেরদের সাথে, ময়দানে খোলা ময়দানে সরাসরি তোমরা লড়াই করবা। তোমাদের এই কথাটাকে আমার খুব ভালো লেগেছে, তবে প্রবীণ সাহাবীরা যে মতামত দিয়েছেন, মুরব্বীরা, দেখো তাদের এই মতামতটা কেমন হয়, যে আমরা মদিনা শহর ছেড়ে যাব না, আমরা যদি শহরে থেকে যুদ্ধ করি আমাদের খাবারের প্রয়োজন, পানির প্রয়োজন, আমাদের মা বোনেরাও আমাদেরকে খাবার আগায় দিতে পারবে, পানি আগায় দিতে পারবে, যুদ্ধের রসদপত্র আমাদেরকে তারা জোগাড় করে দিতে পারবে, কিন্তু খোলা ময়দানে গেলে তো অনেক মা বোনরা যেতে পারবে না। যুবকরা বলে, না না না, ওগো আল্লাহর নবী, আমাদের মন চায় আমরা কাফেরদের সাথে খোলা ময়দানে যাই, আমরা সম্মুখ পানে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যুবকদেরকে এত ভালোবাসেন, আল্লাহর নবী যুবকদেরকে এত ভালোবাসেন, মুরব্বীদের কথা আল্লাহর নবীর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, কিন্তু ওই যে যুবকরা বলতেছেন না আমরা ময়দানে যায় যুদ্ধ করব। আল্লাহর নবী যুবকদেরকে ভালোবেসে নবীজি উহুদের ময়দানে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন খোলা ময়দানে যায়, একমাত্র যুবকদের মতামতের কারণে। এবার বলেন, নবীজি যুবকদের ভালোবাসে কি বাসে না? বাসে কি বাসে না? এদের মধ্য থেকে আরেকজন যুবক, যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের কথা বলতেন, কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য মুসাব বিন উমাইর আল্লাহর নবীর কোরআনের মজমার পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শ্রবণ করতেন। একদিন, 2 দিন, 3 দিন দেখার পরে আল্লাহর নবী ডাক দিছে, তাল ইয়া শাবাব, এদিকে আসো, এ তোমার নাম কি? বলে, আমার নাম হলো মুসাব বিন উমাইর। মিন আইনা জিতা, তুমি কোত্থেকে এসছো? বলে, জিতু মিনাল মক্কা, নবীজি আমি মদিনা থেকে আসছি। আরে তোমাকে তো আমার চিনা চিনা লাগে, আমার বাবা অনেক বড় ধনাঢ্য ব্যক্তি, আমরা এমন একটা পরিবারের মানুষ, আমাদেরকে সবাই চিনি। আল্লাহর নবী বলে, এই কারণে তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আমিও তোমাকে চিনি,
কিন্তু তুমি প্রতিদিন আমার মজমার কোনায় এসে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শোনো, কারণটা কি? মুসাব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আমি প্রতিদিন আমার মায়ের সাথে বাবার সাথে আমি বাজারে যাওয়ার কথা বলে আপনার মজমায় এসে আমি তেলাওয়াত শুনি। যুবক, সেও কি 18 থেকে 20 বছরের একজন যুবক। এমন একদিন 2 দিন আল্লাহর নবীর তেলাওয়াত শোনার পরে মুসাব বিন উমাইর আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বলে, এ মুসাব, তুমি কি করতে চাও? মুসাব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আপনার জবানের তেলাওয়াত শুনে আমি এতটা আবেগ আপ্লুত হয়েছি, আমার হৃদয়কে এতটা আকর্ষণ করেছে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত তেলাওয়াত শুনবো, আমার আর মনে মানে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুনবো না, আপনার কাছে আইসা শুনবো। আপনার কাছে এসে নবীজি বলে, মুসাব, তুমি যদি কাছে আইসা শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দেই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, ভালো করে কথাটা শুনো রে যুবক। আল্লাহর নবী বলে, দূরে থেকে শুনবা কেন, আমার কাছে এসেই শোনো। মুসাব বিন উমাইর এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই, তিনি এখনো অমুসলিম, তিনি এখনো কি ঈমান আনে নাই, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে নাই, কিন্তু কোরআনকে ভালোবাসে। কিন্তু মুসলমানের সন্তান হয়েও কোরআনের যখন নবীজির কাছে গেলেন, আল্লাহর নবী আদর করে মুসাব বিন উমাইরের মাথায় হাত দিয়া বলে, মুসাব রে, আর কত দূরে থাকবা? আমি তোমাকে আহ্বান জানাই, তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসাব বিন উমাইর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বলেছেন, আমিও দেরি করব না, আমার মনের আশা না, আশা দিলের তামান্না, আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসাব বিন উমাইরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার মুসাব একটু আগে ছিল ঈমান সারা, এবার হয়ে গেছে ঈমানওয়ালা, পাওয়ার চলে আসছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর নবীর জবানে কোরআন শুনে ঈমান বেড়ে গেছে। মুসাব বিন উমাইর কালেমা গ্রহণ করে এবার আল্লাহর নবীকে বলেন, ওগো নবীজি, আমাকে আপনি অনুমতি দেন, শুধু আমি একাই ঈমান গ্রহণ করব না, একাই মুসলমান হব না, আমি আমার গোত্রের কাছে যে আমার বংশের লোকদেরকে, আমি আমার মা বাবা আত্মীয় স্বজন তাদেরকেও আমি ইসলামে দীক্ষিত হওয়ার জন্য দাওয়াত দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যাও যাও। মুসাব বিন উমাইর এক দৌড় মারলেন, বাড়িতে এসে বলতেছে, ইয়া আবি ইয়া উম্মি উখতি জাদ্দি, তাআলাও, তোমরা আমার কাছে আসো, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। মুসাব বিন উমাইর ডাক দিলেন, তার আত্মীয় স্বজন তার সামনে এসে দাঁড়ালো। কারণ মুসাব বিন উমাইর ছিলেন দেখতে অনেক সুন্দর, সুদর্শন একজন যুবক, সুদর্শন একজন যুবক। তার মুখের ভাষা ছিল এত সুন্দর, শিক্ষা দীক্ষায় সব দিক থেকে আল্লাহ তাআলা তাকে যেমন সৌন্দর্য দান করেছেন, তেমন মেধা, তেমন জ্ঞান আল্লাহ দান করেছেন। তার কথা শুনে তার আত্মীয় স্বজন সবাই চলে আসলো। মুসাব বিন উমাইর তার মাকে ডাক দিয়া বলে, ইয়া উম্মি, শোনো আমার প্রিয় মা, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু মা গো, আমি তো একটা কাজ করে ফেলেছি। মুসাব বিন উমাইরের মা বলে, বাবারে, কি কাজ করেছো? মা, আমি প্রতিদিন বাজারে যাওয়ার নাম বলে বলে, তোমাদের কাছে বলে বলে, আমি যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় যায় আমি কোরআন তেলাওয়াত শুনি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, কোরআন তেলাওয়াত শুনো, ভালো কথা, কি হয়েছে বলো? মা, একটু আগেও ছিলাম আমি ঈমান হারা, এখন আমি হলাম একজন ঈমানওয়ালা মুসলমান। মুসাব বিন উমাইরের মা বলে, বাবা, এটা কি করলাম? আমি তোমার জন্মদাত্রী মা, আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি রে বাবা, তুমি কি একবারও মায়ের কথা চিন্তা করলা না?
মুসা বিন উমাইরের বাবা বলে, এটা কি করলা? কোন জায়গার কোন মুহাম্মাদের হাতে হাত রেখে তুমি তোমার ধর্মকে পরিবর্তন করে দিলা? মুসা বিন উমাইর বলে, বাবা আপনি আমার জন্মদাতা পিতা, কোনো সন্দেহ নাই। আমি আমার মাকেও ভালোবাসি, বাবাকেও ভালোবাসি, কোনো সন্দেহ নাই। কিন্তু ঈমানের কারণে, দ্বীনের কারণে মা, আমি তোমার চেয়ে বাবার চাইতেও আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ভালোবাসি। মা ডাক দিয়া বলে, একবারও কি মায়ের কথা চিন্তা করলা না? বাবা ডাক দিয়া বলে, একবারও কি বাবার কথা চিন্তা করলা না? মুসা বিন উমাইর বলে, মা শোনো শোনো, তোমার চাইতেও বাবার চাইতেও আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি। মুসা বিন উমাইরের বাবা সন্তানের হাত ধরে বলে, বাবারে তুমি আমার একমাত্র সন্তান, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি বাবা, তুমি যা করছো না করছো ভুল করেছো। মুসা বিন উমাইর বলে, কোনো ভুল করি নাই বাবা, তুমি ধর্ম পরিবর্তন করো, মুহাম্মদকে ভুলে যাও। মুসা বিন উমাইর বলে, বাবা জীবন চলে যাবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে পারবো না। মুসা বিন উমাইরের বাবা জিজ্ঞেস করে, কি করতে চাও? বলে, তোমাদের সাথে আর থাকবো না, এখন থেকে আল্লাহর নবীর সাথে থাকবো। এখন মা বাবার কি অবস্থা? একমাত্র সন্তান হাত ছাড়া হয়ে যাবে, এটা কি কোনো মা বাবা ছাড়তে চায়? আপনারা চাইবেন? এবার কি করলেন? মুসা বিন উমাইরের বাবা বড় একটা শিকল আনলেন। এ যুবক ভালো করে শোনো, আমরা তো এখন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি। আমরা মুসলমান যুবকরা এখন ঠিক মতো নামাজও পড়ি না। আছে কি আছে? সারাদিন শুধু নেশা নিয়ে থাকে, ফেসবুক নিয়ে থাকে, সারাদিন শুধু বাইক চালায়, গান শুনি। দিন নাই, ধর্ম নাই, নামাজ নাই, রোজা নাই, ভদ্রতা নাই, সভ্যতা নাই। 6-7 এর ছেলেরা মুরব্বীদের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। যদি সিগারেট খাচ্ছে, আপনার বাপের টাকা দিয়ে খায়, কি কয় না? এই সমস্ত কথা যদি কোনো যুবক, কোনো কিশোর বলে, আপনার যদি সামর্থ্য থাকে কোনো বুঝাবেন না, ঠাস করে এক চটকানা লাগাইবেন। যদি আপনার সামর্থ্য থাকে, এটাকে এভাবেই শিক্ষা দিতে হবে। আজকে যুব সমাজ, কিশোর, বাংলাদেশে এখন কিশোর গ্যাং বেড়েছে, কিশোর গ্যাং মাস্তানি করে এলাকা এলাকায়, আছে না? একমাত্র কারণ হলো দ্বীন থেকে দূরে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে গেছে। ঠিক কিনা বলেন? মুসা বিন উমাইরের বাবা বলে, বাবারে তোকে ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, তুই ভুলা যা, মুহাম্মদকে ভুলা যা। মুসা বিন উমাইর বলে, বাবা তোমাকে ভুলতে পারবো, মাকেও ভুলতে পারবো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলতে পারবো। এবার তার বাবা পায়ের মধ্যে একটা শিকল লাগালেন, তালা লাগায় ঘরের সাথে, ঘরের খুঁটির সাথে তাকে তালা মেরে দিলেন। আর বললেন, তোরে মুহাম্মদের কাছে যাওয়াটার মজা বুঝাচ্ছি। মুসা বিন উমাইর বলে, বাবারে কয়দিন আর আটকায় রাখবেন? সুযোগ পাইলে চলে যাবো। সুবহানাল্লাহ। একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 বছর পর্যন্ত তাকে শিকল আটকিয়ে ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। মুসা বিন উমাইর ঠিক মতো খায় না, মাকে ডাক দিয়ে বলে, মারে তান দিন দিন না খেয়ে শুকিয়ে যাচ্ছে। মুসা বিন উমাইরের মা বলে, বাবারে তোর শিকল আমি খুলে দিতে পারি, তালা আমি খুলে দিতে পারি রে, বল বল তুই মুহাম্মাদের কাছে যাবি না? মুসা বিন উমাইর বলে, মা তুমি আমাকে কষ্ট দিতে দিতে, যন্ত্রণা দিতে দিতে আমাকে তুমি মেরে ফেলতে পারো, আল্লাহর কসম করে বলি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এবার জন্মদাত্রী মা, শত হলেও সন্তানের জন্য মায়া, সে তালাটা খুলে দিল তার বাবার অগোচরে। তার বাবা বাইরে গেছে, বলে, বাবা যা, তোর এই কষ্ট আমি সহ্য করতে পারি না। এবার যখন তালা খুলে দিল, মায়ের মাথায় হাত রেখে বলে, মা আমিও তোমাকে শেষ পর্যন্ত দাওয়াত দিয়ে গেলাম, তুমিও ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে যেও মা। আমি চলে গেলাম আল্লাহর নবীর দরবারে। মুসা বিন উমাইর আল্লাহর নবীর দরবারে গেলেন। সরকারে দু আলম মুসা বিন উমাইরের দিকে তাকায় নবীজি কান্না করে দিলেন, এ তোমার এমন অবস্থা কেন? তুমি না কত সুন্দর ছিলা, সুদর্শন ছিলা, তোমার গায়ের পোশাক আশাক এমন কেন? তুমি এত শুকিয়ে গেছো, কারণ কি?
মুসআব বিন উমাইর বলে, বাবা গো, ওগো আল্লাহর নবী, যেদিন থেকে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে গেছি, ওই দিন থেকে আমার বাবা আমাকে শিকল দিয়া তালা মেরে রেখেছে, যাতে আমি আপনার কাছে আসতে না পারি। আজকে আমি অনেক কষ্ট করে আপনার কাছে চলে আসছি, আপনি আমাকে আর ফিরায় দিয়েন না। আল্লাহর নবী বলে, শোনো, মক্কায় থাকলে তোমার কষ্ট হবে, আত্মীয় স্বজন এসে তোমার উপর অত্যাচার করবে। তুমি একটা কাজ করো, তুমি মদিনায় চলে যাও, আমিও কিছুদিন পরে মদিনায় আসতেছি। আল্লাহর নবী আগেই তাকে পাঠিয়ে দিলেন মদিনায়। এবার মুসআব বিন মদিনায় চলে গেলেন। ওই যে নবীজির মজমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে শুনতে তিনি কোরআন মুখস্থ করে ফেলেছেন। একটু আগে, এতদিন 1 বছর আগেও ছিলেন ঈমান হারা, এখন তিনি হয়ে গেলেন কোরআনের একজন শিক্ষক। সুবহানাল্লাহ। এবার মদিনা শরীফে যে তিনি মানুষদেরকে কোরআন শিখান, দিন শিখান। নবীজি হিজরত করে যখন মদিনায় গেলেন, মুসআব বিন উমাইর আসলেন, তার সাথে আরো শত শত মানুষ। জিজ্ঞেস করলেন, মুসআব, এরা কারা? বলে, নবীজি, ওই যে আপনি আমাকে মদিনায় পাঠিয়ে দিয়েছেন, আমি মদিনায় আইসা তাদের সবাইকে আমি কোরআন শিখাইছি। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসা দিয়া বলে, সব তো তোমার ছাত্র হয়ে গেছে। এবার আসলে আসল কথায়, যে বিষয়টা বোঝানোর জন্য বলেছি, ওই যে যুবকরা বলে তারা যুদ্ধ করবে কোথায়, মনে আছে না? খোলা মাঠে। খোলা মাঠে কোথায়? কিন্তু নবীজিরও ইচ্ছা ছিল শহরে থেকে যুদ্ধ করবে, মানে মুরব্বী সাহাবীরা যেটা। আর মুরব্বীদের বুদ্ধি তো আসল বুদ্ধি, বুঝেন না? এখন তো যুবকরা মানে মুরব্বীদের কথা মানে না, আছে না এমন? সন্তান মা বাবার কথা মানে না, দাদা দাদির কথা মানে না, নিজেই যা বোঝে তাই করে। মেয়ে একটা দেখছে, কয়দিন ঘুরে ফিরা ওইটার পিছনে খালি ঘুরে। দাদা কয়, নানা কয়, বিয়া করিস না। কয়, ওই হেরে ছাড়া তো আমি বাঁচব না। আছে কি আছে না? দুইজনে যে মনে করেন কোন একটা পার্কে কোন একটা চাইনিজে যায় বিয়া করে ফেলাইছে। মায়ের কথাও শুনে নেই, বাবার কথাও শুনে নেই, দাদার কথা শুনে, দাদির কথাও শুনে। এখন রাত 12টার পরে দুইজনের লগে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলে, ঘরের ভিতরে দুইটা মারামারি করে। দুইটা কি করে? একজন আরেকজনের সারা বাঁচে না। এখন কয়, তোর চেহারা আমি দেখলাম, থুতু ফালামু, থুতুর দিকে তাকামু, তোর দিকে তাকামু। মা বাবার কথা না শোনার কারণে অনেক যুবকরা এমন বিয়ে করে পস্তাইতেছে, মুরব্বীদের কথা শোনে না। ঠিক কিনা বলেন? যুবক, মুরব্বীরা যা বলে তা শুনবা। মুরব্বীদের ফায়সালার মধ্যে আল্লাহর বরকত আছে। আল্লাহর কি আছে? বরকত আছে। মুরব্বী তারা এমনি মুরব্বী হয় নাই, তোমার চেয়ে আমার চেয়ে বেশি ভাত খেয়ে মুরব্বী হয়েছে। তাদের দাড়ি এমনি পাকে নাই। ঠিক কিনা বলেন? অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আছে। এখন মুরব্বী সাহাবীরা বলছে, আমরা শহরে থেকে যুদ্ধ করব। আল্লাহর নবীর কাছে মতটা পছন্দ, কিন্তু যুবকরা কয়, না নবীজিরে বুঝায়, খোলা মাঠে যায় যুদ্ধ করব। নবীজি আমাদের কথাটা মানে। তো নবীজি যুবকদেরকে ভালোবাসা, ঠিক আছে তোমরা তৈয়ার হও। নবীজি গেছেন ঘরে, যায় যুদ্ধের পোশাক পরে রণসাজে সজ্জিত হয়ে গেছে। এখন ময়দানে যাবে। এখন একজন আরেকজনের গায়ে, আল্লাহর নবীরা আমরা আসলে এক হিসাবে জোর করে দেয় খোলা মাঠে যুদ্ধ করার জন্য রাজি করেছি। আসলে শহরে থেকে যুদ্ধ করলে মনে হয় ভালো হইতো। এখন নবীজি তো আসলে আমাদের কথা রাখতে যায়, নবীজি তো এখন খোলা মাঠে যুদ্ধ করবে, তো চলো আমরা কিছু যাই, আবার নবীজিকে একটু বুঝাই, নবীজি চলেন আমরা শহরেই থেকে যুদ্ধ করি। কিন্তু আল্লাহ নবী তো যুদ্ধের পোশাক পরে ফেলেছে। যুবকদের একদল যায়, এখন নবীজি, ওগো আল্লাহ নবী, সরকারে দো আলম, আমরা এখন চাচ্ছি শহরে থেকে যুদ্ধ করব। আল্লাহ নবী বলে, না, আমি যুদ্ধের পোশাক পরে ঘর থেকে বের হয়ে গেছি। নবীরা যদি একবার যুদ্ধের পোশাক পরে, সেই পোশাক আর খুলতে, চলো আমরা খোলা মাঠে যাই যুদ্ধ করব। এই যুবকদের মহব্বতে, যুবকদের কথার কারণে নবীজি উহুদের ময়দানে যায় যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 700 মুসলমান যুবক, 700 মুসলিম সৈন্য, আর অপর দিকে হলো 3000, আর ওরা হাওলাত বাওলাত করে রিজার্ভ সৈন্য এনেছেন আরো 7000। মোট 10,000 কাফেরের সাথে মূল সৈন্য 3000, 7000 ওরা আরো ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, যদি না পারে ওরা এসে যোগ দিবে। তো মুসলিম বাহিনীরা 700 সৈন্য 3000 কাফেরের সাথে প্রথম যুদ্ধ শুরু হয়ে গেল।
মক্কার কাফেরেরা মুহাম্মদের সাথে আছে 7 জন, আর আমরা হইলাম 3000, আরো 7000 রাইখাইছি, আধা ঘন্টার ভিতরে সবগুলারে ফিনিশ করে দিই। আল্লাহ কয় ময়দানে আয়, মজাটা দেখাইতেছে। সুবহানাল্লাহ। মুসলিম বাহিনী যুদ্ধের ময়দানে নামলেন, আধা ঘন্টার মধ্যে মক্কার কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আধা ঘন্টা কয় ঘন্টা? সব যুদ্ধের তাবু মাবু ছেড়ে সব মক্কার দিকে রওনা শুরু করছে। আধা ঘন্টায় মুসলমান যুদ্ধে জিতে গেছে। কিন্তু আল্লাহ নবী বলছে, এই যাকে যেখানে পাহারার দায়িত্বে রেখে যায় সে সেখানে পাহারা দিবা, আমার কমান্ড না ছাড়া, আমার নির্দেশ না ছাড়া ওইখান থেকে পাহারা দেওয়া বন্ধ, যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই পাহারা দিবা, পাহারা উঠাবা না। কিন্তু সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, মক্কার কাফেররা আসে না। এখন সাহাবীরা মনে করছে ওরা মনে হয় গেছে গা ভয়ে পালায় মক্কায়, আর মনে হয় আসবে না। তারা গনিমতের মাল সংগ্রহ শুরু করছে। এই সুযোগে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে কাফেরের আবার উহুদ পাহাড়ের পিছন দিক থেকে এসে মুসলমানের উপরে অতর্কিত হামলা শুরু করছে। এক একজন ছড়ায় ছিটায় গেছে। কাফেরেরা এসে এমন হামলা শুরু করছে, মুসলিম বাহিনী দিক বিদিক এক একজন ছুটে গেছে। আল্লাহ নবীর উপরে কাফেরেরা এসে এমন ভাবে হামলা শুরু করলো, আল্লাহ নবীকে তারা শেষ করে দিবে। ওই সময় ওই যে রাসূলের সাহাবী মুসাব বিন উমায়ের, ওই যে মক্কা থেকে আসছে কালেমা পড়ে মুসলমান হইয়া, সেই মুসাব বিন উমায়ের উহুদ যুদ্ধের নেতৃত্বে ছিলেন। তিনি দেখলেন অবস্থা তো খারাপ, কাফেরেরা তো আল্লাহর নবীকে শেষ করে ফেলবে, শহীদ করে ফেলবে। এবার মুসাব বিন উমায়ের কাফেরদের সামনে যে তরবারি নিয়ে, তিনি ছিলেন দেখতে সুন্দর সুদর্শন। তিনি আবু জেহেলের মা বাপ তিলা, মানে সেখানে কিছু উঁচু নিচু কথা বলা শুরু করছে, যাতে কাফেরেরা বিরক্ত হয়ে তার উপরে আয়সা তীর মারে, তরবারি মারে। আল্লাহর নবীর দিক থেকে নজর ঘুরানোর জন্য, নজরটাকে ঘুরানোর জন্য, এই আবু জেহেল, তোর বাপের জন্ম হইলে তুই আমার সাথে লড়াই কর। এ আবু লাহাব, তোর বাপের জন্ম হইলে আমার সাথে আইসা লড়াই কর। মানে ফর এক্সাম্পল, উদাহরণ, এভাবে করে কাফেরদেরকে তিনি ডাকতেছেন যে যাতে করে আল্লাহর নবীর দিকে ওরা না যায়, গেলে তো নবীর দিকে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। এ কারণে তার কথা হইল তরবারির আঘাত আমার গায়ে পড়ুক, আমার গায়ে তীরের আঘাত লাগুক, আল্লাহর নবীর গায়ে যাতে একটা ফুলের টোকাও না লাগে। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে মুসাব বিন উমায়ের মক্কার কাফেরদেরকে ডাকতে লাগলেন, এ মক্কার কাফেরেরা, তোদের যদি এত সাহস থাকে, শক্তি থাকে, খালিদ বিন ওয়ালিদ আমার সাথে এসে লড়াই কর। এগুলো বলার পরে মক্কার কাফেরেরা একজোট হয়ে মুসাব বিন উমায়ের উপরে হামলা শুরু করে দিল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তিনি কাফেরদের সাথে লড়াই করতেছেন। ওই দিক থেকে আস্তে আস্তে করে সাহাবীরা আবার উহুদের ময়দানে জমা হতে লাগলেন, একত্রিত হতে লাগলেন। আবার তারা ঘুরে দাঁড়ালেন। সাহাবীরা প্রাচীরের মতো হইয়া আল্লাহর নবীকে তারা সুরক্ষা দিতে লাগলেন। রাসূলের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ডাল হইয়া দাঁড়ায় গেলেন। মক্কার কাফেরেরা তারা টার্গেট করেছিল আল্লাহর নবীকে শেষ করে দিতে পারলে ইসলাম শেষ হয়ে যাবে। এই কারণে আল্লাহর নবীর দিকে ইশারা করে তারা তীর মারতে শুরু করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে দাঁড়ায় গেলেন, প্রত্যেকটা তীর এসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে লাগে। ওইদিকে মুসাব ইবনে উমাইর মক্কার কাফেরদের সাথে লড়াই করতে করতে, জিহাদ করতে করতে উহুদের ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, দেখা গেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে 70টার উপরে তীরের আঘাত লেগেছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? সাহাবী বলে, আল্লাহর নবী, সব তীরের আঘাত আমার গায়ে লাগুক, আল্লাহর নবীর গায়ে যাতে একটা ফুলের টোকা নাই। শুক্রবারের দিন জুমার নামাজটাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, এমন গরু খাওয়া মুসলমান আছে কি আছে না? আপনাদের এলাকায় নাই, আমাদের ঢাকা শহর বহুত আছে। শুক্রবারের দিন ব্যালকনিতে বয়া বয়া পেপার পরে, পায়ের উপর পাও ঝুলায় সিগারেট খায়। চাচা চলেন না মসজিদে যাই। ওই মিয়া নামাজ পড়ে কি করছো? নাউজুবিল্লাহ বলবেন না? ঈমান আছে? হ্যাঁ, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ পড়ে না। আবার কে মিয়া তুই নামাজ পড়ে কি করছো? তোমার জিত আমার ঈমান মজবুত আছে। এই যে ওয়াজ করতেছি, অনেকে আবার দেখবেন দুই একজন আছে, আরে হুজুরের সারা জীবন চিল্লাই গেছে। হ্যাঁ গো, চিল্লান কে শুনে? বলে কি বলে না?
আরে বেটা চিল্লান যদি না শুনতো তাহলে বাংলাদেশ থেকে সিনেমা হলগুলো কোথায় গেল, সার্কাস গুলো কোথায় গেল? ঠিক কিনা বলেন? এই ওয়াজ মাহফিলের কারণে সিনেমা হল বন্ধ হয়ে গেছে, সার্কাস বন্ধ হয়ে গেছে। আগে যুবকরা মমতাজের গান শুনতো, ফাইটটা যায়, সিররা যায়, লোয়া যায়, খায়া যায়। কই মমতাজ? তোমার এই সমস্ত ভণ্ডামি গান বাংলাদেশে থাকবে না, কিন্তু কোরআনের তেলাওয়াত থাকবে, আছে, থাকবে। ঠিক কিনা বলেন? প্রতিদিন লক্ষ লক্ষ যুবক এখন গান শোনে না, তারা কোরআনের তেলাওয়াত শোনে। বানায় বলি, বানিয়ে বলছি। যখন বিদেশে যাই প্রোগ্রাম করতে, শতে শতে বাঙালি ছেলেরা শতে শতে পঙ্গপালের মতো এসে চতুর্দিকটা ঘিরা ধরে। কিরে যুবক, হুজুর যদি সুযোগ দেন একটা বেলা একটু মেহমানদারি করা হয়। আরে মিয়া, তোমার মেহমানদারি নেওয়ার সময় আছে নাকি? কয় জায়গায় খামো? হুজুর একটা আতর কিনা দেই, হুজুর একটা মেসওয়াক কিনা দেই, হুজুর আপনার জুতার একটু নিয়ে দেই, হুজুর আপনার একটা জুতা কিনা দেই। কিরে যুবক, এত পাগল কে? হুজুর আগে গান শুনতাম, বিদেশে আইসা কাজ করি, অবসর সময় গান শুনতাম, নাটক দেখতাম, সিনেমা দেখতাম। যেই দিন থেকে কোরআন তেলাওয়াত শোনা শুরু করেছে হুজুর, যখনই মন খারাপ থাকে কোরআন শুনি আর কান্না করতে করতে বালিশ ভিজায়া ফেলাই। কত রাত এমন গেছে কান্না করতে করতে, কোরআন শুনতে শুনতে কান্না করতে করতে বালিশ ভিজায় ফেলেছি হুজুর, বালিশ ভিজায় ফেলেছি হুজুর। এখন আর গান শুনি না, এখন কোরআন শুনি। যেই দিন থেকে কোরআন শোনা শুরু করেছি সেই দিন থেকে নামাজ পড়া শুরু করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বানায় বলি মুসলমান, বুঝলেন না? সুনামগঞ্জের তাহেরপুরে গিয়েছি, বাদাঘাট বাজারে, বাদাঘাট মাহফিল করার জন্য। কথাটা কেন বলছি একটু পরে বলছি। মুসআব বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয় নাই, অমুসলিম। এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে এই ঘটনাটা শোনাচ্ছি। এই 2022 সনের ঘটনা। সুনামগঞ্জের তাহেরপুর বাদাঘাট, একেবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে, বিশাল একটা বাজার। তোরা আমাকে দাওয়াত করেছে, বিশাল বাজার। বলছে হুজুর আপনি লাস্টে বয়ান করবেন। আমি বলি না, দূরের রাস্তা, আমাকে এশারের পরে দিতে হবে বয়ান। তো এশারের পরে বয়ান তেলাওয়াত শুরু করলাম। 5 মিনিটের মধ্যে এর চাইতে আরো 3 ডাবল স্টেজ প্যান্ডেল। 5 মিনিটের মধ্যে পুরা প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে কোরআনের মহব্বত। কিসের মহব্বতে? আরে ভাই, যেখানে মধু থাকে সেখানে মৌমাছি যাবেই যাবে। ঠিক কিনা বলেন? দেখবেন সকালবেলা শীতের দিনে অনেক মৌমাছি মধু আরোহণের জন্য ভন ভন করে ঘুরতেছে। মানে মধু আছে যেখানে, মৌমাছি আছে সেখানে। ঠিক কিনা বলেন? কোরআন আছে যেখানে, আল্লাহর প্যারা বান্দারা আছে সেখানে। এই যে আপনারা রাত গভীরে বসে আছেন, এক প্যাকেট তোবারকের জন্য না, খিচুড়ির জন্য না, বিরিয়ানির জন্য না। এমন না যে আপনাদেরকে 100 করে রিক্সা ভাড়া দেওয়া হবে। নিজের পকেটের টাকা দিয়ে এসছেন। কেন? কেন? আল্লাহর কোরআনের মহব্বতে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটাই তো হলো মুমিনদের কাজ, এটা হলো সাহাবাদের চরিত্র। এশারের পরে তেলাওয়াত করছি, হাজার হাজার মানুষ। দেখি তেলাওয়াতের মাঝখানে একটা যুবক লাফ দিয়া স্টেজে এসে একেবারে আমার সামনে বসেছে, একেবারে আমার সামনে। তেলাওয়াতের মাঝখানে যদি একটা যুবক এসে স্টেজের সামনে বসে, নাই দাড়ি, নাই টুপি, নাই পাঞ্জাবি, চেহারার দিকে তাকাইলো আবার কেমন যেন লাগে, বুঝলেন? তো এখন এই ছেলেটা যখন আমার সামনে এসে বসছে, আশেপাশের লোকগুলো শুধু হাসতেছে, একজন আরেকজনকে খোঁচা মারে, দেখছস? মানে আমি একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলাম। কিরে, তেলাওয়াতের মাঝখানে কিছু যুবক হাসতেছে, আবার একজন আরেকজনের খোঁচা মারে, আর এই যুবকটা আমার দিকে তাকায় তাকায় চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। তো দীর্ঘক্ষণ সময় আমার যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, ওই যুবকটা আইসা তেলাওয়াতের শেষে আমার হাত ধরছে। হাত ধরে বলে, হুজুর আমার নাম হলো কার্তিক চন্দ্র শীল। নাম কি? কার্তিক চন্দ্র শীল। আমি এই বাদাঘাট বাজারে একটা দোকানে আমি কাজ করি।
চুল কাটি, কি কাটি? চুল কাটি। এই কথা শোনার পর আমি তো অবাক, তুমি অমুসলিম হিন্দু আমাদের মাহফিলে কেন এসছো? কেন এসছো? আশেপাশের যুবকরা হুজুর হা সে কিন্তু হিন্দু, আমরা তারে চিনি, সেই বাজারে একটা সেলুনে চুল কাটে, তো কেন মুসলমান হবা? কারণ কি? বলে হুজুর আপনার তেলাওয়াত আমি অনেক ইউটিউবে শুনেছি, তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে যদি নাও পাই আমি অন্য কোন হুজুরের হাতে হাত রেখে হলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা হলো আমার ফাইনাল সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত। এখন আশেপাশের মানুষগুলো বলে হুজুর হ্যাঁ আমরা এর চিনি, ঠিকই আছে, সে একজন হিন্দু যুবক, কোথায়? অমক গ্রামে বাড়ি, মানে বাজারে কাজ করলে তো দোকানদার সবাই চিনে না। এখন আমাকে বলছে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমি বলি মিয়া তোমাকে যদি আমি এখন কালেমা পড়ে মুসলমান বানাই, আগামীকাল 71 আর ডিবিসি টেলিভিশন আমার নামে রিপোর্ট করবে যে হুজুরে জোর করে হিন্দুরে মুসলমান বানায় দিচ্ছে। কথা বলেন, কারণ বাংলাদেশের মিডিয়া গুলো সবসময় আলেমদের পিছনে লেগেই থাকে, হুজুরদের একটা দোষ পাইলেই হয়েছে, ঠিক কিনা বলেন? হুজুরদের একটা দোষ পাইলেই হয়েছে, এতটুক হলে এত বড় করে তারা মিডিয়া ফলাও করে প্রচার করে। স্কুলের মধ্যে কত দুর্ঘটনা ঘটে, মাদ্রাসার কোন একটা ছাত্রকে একটু জোরে বাড়ি দিয়েছে, ফুইলা গেছে, তো কাম হয়েছে, পুরা ক্যামেরা নিয়ে হুজুরে এমন করে পিটায়, অমনি পিটায়। আরে বেটা এখন পিটায় না দেখেই তো জাইয়েদ আলেম হয় না, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা এত সোজা না, এত সহজ না। আল্লাহ দিন শিখতে হলে কষ্ট করতে হয়, ঘাম ঝরাতে হয়। এখন আমি যুবককে বলি তোমাকে আমি মুসলমান বানাবো, কিভাবে বলো? তুমি কিছু প্রসেসিং শেষ করে আসো, তোমাকে আমি মুসলমান বানাবো। বলে না হুজুর আমাকে এখনই মুসলমান বানাতে হবে। তো মাহফিল কমিটি আইসা বলে হুজুর ঠিক আছে আমরা দায়িত্ব নিলাম, আপনি তাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। তো আমার সাথে আরেকজন ওয়াইস ছিল, নাম হলো শরীফুল ইসলাম রাজীবপুর, নেত্রকোনা বাড়ি। তো উনি আমার সাথে বয়ানে ছিল, আমাকে বলে হযরত আপনি কালেমা পড়ায় তাকে মুসলমান বানায় দেন। তো এলাকার চেয়ারম্যান সাহেবকে ফোন দেওয়া হলো, চেয়ারম্যান বলে হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি কালেমা পড়া মুসলমান বানায় দেন, যত আইনি প্রক্রিয়া সব আমি দেখব। ওই যুবককে আমি কালেমা পড়ে মুসলমান বানায় দিলাম। গত বছর আবার মাহফিলে গিয়েছি, যাওয়ার পরে আমার সাথে দেখা, কি ব্যাপার? হুজুর আলহামদুলিল্লাহ এক চিল্লা দিয়ে আসছি। কয় চিল্লা? এক চিল্লা দিয়ে আসছি। এখন বাজারের ব্যবসায়ীরা বলে হুজুর আমরা ওকে বিয়া করায় দিন, নিয়ত করছি ঘর ঠর উঠায় দিন। আমি বলি এখন কেমন আছো? বলে হুজুর আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম মুসলমান যুবক, ওই যে মুসাব বিন উমাইর, আল্লাহর নবী ডাক দিলেন এ মুসাব আমার কাছে আসো, আমার কাছে আসো। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কত কোরআন তেলাওয়াত শুনবারে মুসাব। আল্লাহর নবীর পবিত্র জবানের কথাটা মুসাব বিন উমাইরের হৃদয়ে যায় আঘাত করেছে। আল্লাহর নবী আদর করে ডাকছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী আদর করে ডাকছেন। আল্লাহর নবীর জবানের কথা, জবানের দোয়া আল্লাহ কোনদিন ফিরাতে পারেন না, ঠিক কিনা বলেন? নবীজি মুসাব বিন উমাইরকে বলতেছে আসো আমার কাছে আসো, আসো আমার কাছে আসো, ইন্দি মাই আমার কাছে আনা। বরং তারাই নিতে যাবে, ঠিক কিনা বলেন? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার অস্তিত্ব পৃথিবীতে আছে? যেই ফিরআউন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন, সেই ফিরআউন আজকে পৃথিবীতে নাই, আছে? যেই নমরুদ আমার জাতির পিতাকে কষ্ট দিয়েছেন, আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, সেই নমরুদ নাই, কিন্তু ইব্রাহিমের সন্তানরা পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি বলেন? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম। তবে যুবক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে যুবকদের ভূমিকা পালন করতে হবে। কাদের? যুবকদের। আল্লাহর নবী যুবকদেরকে অনেক বেশি ভালোবাসতেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সরকারে দো আলম যুবকদেরকে নিয়ে তার জীবনের প্রথম একটি সংগঠন করেছিলেন মক্কার জমিনে। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আজকে যে মাহফিল হচ্ছে মরিচা নবজাগরণ যুব সংঘ,
আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, যুবক, আল্লাহ তাআলা তোমাকে আমাকে একটা দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কারণে আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যুবকদের এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। আপনারা ইতিহাসের মধ্যে জানেন, ইসলামের ইতিহাসে একটি যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। এই যুদ্ধে 700 মুসলমান ছিলেন, অপর পক্ষে ছিলেন 3000 কাফের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায়, মক্কার কাফেরেরা 700 কাফের আরো 1000-এর মতো রিজার্ভ বাহিনী নিয়ে, প্রায় 10,000-এর মতো মিলিয়ে ঝিলিয়ে তারা অন্যান্য গোত্র থেকে ভাড়া করে তারা মদিনায় একটা হামলা করার চক্রান্ত করেছে। আল্লাহর নবী যখন গোয়েন্দাদের মাধ্যমে জানতে পারলেন, গোয়েন্দা পাঠালেন, যে দেখো, বলে নবীজি, মক্কার কাফেরেরা বিশাল বাহিনী নিয়ে মদিনার চতুর্পাশে তারা ঘেরাও করে রেখেছে, তারা আমাদের সাথে যুদ্ধ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীদেরকে ডাকলেন, যত প্রবীণ সাহাবী ছিলেন, যুবক সাহাবী ছিলেন, সবাইকে আল্লাহ নবী ডাকলেন। প্রথম আল্লাহ নবী প্রবীণ যারা সাহাবী ছিলেন, সাইয়েদনা আবু বকর, ওমরের মতো সাহাবী, ওসমানের মতো সাহাবী, তাদেরকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, আপনারা আগে মতামত দেন, আপনারা মুরব্বী, প্রবীণ, কাফেরেরা মদিনায় হামলা করবে, আমরা কিভাবে যুদ্ধটা পরিচালনা করতে পারি? প্রবীণ সাহাবীরা বলে, আল্লাহ নবী, আমরা চাই মদিনায় শহরের মধ্যে থেকে আমরা কাফেরদের সাথে লড়াই করব। আমরা শহর ছেড়ে বাহিরে যাব না, আমরা বাড়ির ছাদে আমরা ইট নিয়ে, তারপরে পাথর নিয়ে, তীর নিয়ে, বর্ষা নিয়ে আমরা পুরা মদিনার চতুর্পাশ ঘেরাও করে রাখবো। যখন কাফেরেরা মদিনায় হামলা করবে, আমরা এক একটা বাড়ির ছাদ থেকে, উঁচু পাহাড় থেকে আমরা কাফেরদের উপরে হামলা করব। আল্লাহ নবী বললেন, সুন্দর সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন আপনারা। এখন নবীজি আরেক পক্ষ আছে যুবক, আরেক পক্ষ কি? এটা তো মুরব্বীদের পরামর্শ নিলেন, এবার যুবকদেরকে ডাকছেন, এই ইয়া আইয়ুহাস শাবাব, যুবকরা আসো, আমার কাছে আসো। যুবকরা আসলেন, আল্লাহ নবী ডাক দিলেন, এই কিভাবে যুদ্ধটা করব বলো, ময়দানে যে নাকি মদিনার শহরের মধ্যে থেকে? তো যুবকদের এলো রক্ত গরম। যুবকদের কি? সে আগে থেকেই রক্ত গরম। ইসলামের জন্য, দ্বীনের জন্য যত অবদান, সবচেয়ে বেশি যুবকদের অবদান। আল্লাহু আকবার। এখন বৃদ্ধরা বলতে পারেন যে হুজুর, তাহলে আমরা কি? আরে আপনারা তো আমাদের মাথার ছেড়ে তাস, আপনারা তো আমাদের মাথার মুকুট। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সমস্ত মুরব্বীদের হায়াতে বারাকা দান করুন। রাহমাতুল্লাহ আলামিন জিজ্ঞেস করেন, এই যুবকরা বলো, যুদ্ধ কিভাবে করবা? যুবকরা তো টকবগে রক্ত, গরম রক্ত। যুবকরা দাঁড়ায় বলে, নবীজি, মদিনার ভিতরে থেকে কোনো যুদ্ধ করা করি নাই, সরাসরি ওদের সাথে আমরা ময়দানে যেয়ে যুদ্ধ করব। খেলা হবে সামনাসামনি, খেলা হবে কি সামনাসামনি লড়াই হবে। কিসের শহরে থেকে ডেকে লড়াই? ওদের সাথে আমরা সরাসরি সম্মুখ যুদ্ধ করব, ময়দানে যায়, খোলা মাঠে যায়। সুবহানাল্লাহ। নবীজি অনেক খুশি হয়ে গেলেন। একদিকে কি অনেক যুবকদের এসেছি, আপনারা শুনেছেন তো ইনশাআল্লাহ। সাউন্ড বুঝেন বা না বুঝেন, কানে আওয়াজ যদি যেয়ে থাকে, শুনে থাকেন, আলহামদুলিল্লাহ, এক এক হরফে 10 নেকি। তাই নাকি? এক লোক হজ করতে গেছে সৌদি আরব, এখন এসে সৌদি আরবের গল্প শুনে কয়, ভাই সৌদি গেছি হজ করতে। সব কথা তারা আরবিতে বলে, শুধু সালাম আর নামাজের একামতটা শুধু বাংলায় বলে। সালাম আর নামাজের একামত কি বাংলায় বলে, আর সব তারা আরবিতে বলে। আসলে সালাম আর নামাজের একামতই আরবি। ঠিক কিনা বলে? আর আরবি তো তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের প্রধান ভাষা। সুতরাং কোরআন আল্লাহর কিতাব যদি তেলাওয়াত শুনে থাকেন, সাউন্ড যেমনই হোক, আপনারা এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন, কোনো সন্দেহ নেই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন, সকলেই এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। তাহলে আমরা আজকের এই মাজমায় যতগুলো আল্লাহর বান্দা উপস্থিত হয়েছি, তত
খতমে কোরআনের সওয়াব হয়ে